এবার সিদ্দিকা কবির রেসিপি তৈরি করতে আমাদের সাথে আসছেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী। হ্যালো আপু, কেমন আছো? তুমি আজকে এখানে আমাদের কি রান্না করে দেখাচ্ছ? আমি খুব সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে জুস টাইপের ড্রিঙ্ক। ওকে, আমাদের সিদ্দিকা কবির ম্যামের বইয়ের, হ্যাঁ, ওখান থেকে রেফারেন্স নিয়ে। তো আপু আমরা রান্নাটা শুরু করি। আমি যে রান্নাটা নিব সেটা বাসা থেকে দেখে এসেছি। ওকে, নারকেলের দুধের শরবত। আচ্ছা, বোঝাই যাচ্ছে নারকেলের দুধ দিয়ে আমরা করব। তার জন্য নেওয়া আছে নারকেল কুড়ানো, চিনি, দুধ, কনডেন্স মিল্ক। ওকে, শুরু করা যাক। হ্যাঁ অবশ্যই। আমি সরাসরি চলে যাচ্ছি নারকেলের দুধ তৈরি করতে। তোমাকে একটু হেল্প করি। কতটুকু পানি দিতে হবে? নেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ, সেখানে পানি 1 কাপ না? আচ্ছা, ঠিক আছে, 1 কাপ পরিমাণ হ্যাঁ। আছে। সবচেয়ে ভালো হচ্ছে এটা যদি রেখে দেওয়া যায় কিছুক্ষণ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমাদের সময় আসলে খুব ঠান্ডা করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপু এমনি বাসায় রান্না করা হয়? আমার বাসায় ডিপেন্ড করে আমি কবে কবে বাসায় থাকি। আচ্ছা, আমি ফ্রি বাসায়, আছো হ্যাঁ, কিনা? যেমন শুধু ধরো আজকে বাসায় ছিলাম, কিন্তু তারপরেও আমার তো একটা প্রিপারেশন লাগে যে এটা রান্না করছি, ইনগ্রেডিয়েন্টস দরকার, তো আবার বাজার করতে হয় একদিন, তারপর সেগুলো সেট আপ করে আবার রান্না করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমার রান্না মোটামুটি খুবই আয়োজন করে করতে হয়। ওকে, তো মাঝে মাঝে করে ফেলি। সে আমি এখন একটু চিজ কেক বানাতে শিখেছি। আচ্ছা, তো সেটার জন্য দেখা গেল যে ইনগ্রেডিয়েন্টস বাসায় আছে, আচ্ছা ধুপধাপ করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ। আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি। এখন আমরা ছেঁকে নিচ্ছি ছেঁকে ছাঁকনিতে। চেপে চেপে আমরা পুরো দুধটা বের করে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখি। হ্যাঁ, এবার কন্ডেন্স মিল্ক ছিল ওখানে বেশ খানিকটা দিতে হয়েছে রেসিপিতে, কিন্তু আমি কম দিব। অল্প করে দিচ্ছ 1 চা চামচ। 1 চা চামচ। আচ্ছা, দুধটা ছিল না, কিন্তু দুধ আমি দিয়েছি কারণ আমি আচ্ছা, কম আচ্ছা, দিচ্ছি, নারকেল কম দিচ্ছি। এটা তোমার অ্যাড। হ্যাঁ, Fusion করতে হবে। ওকে, এটা আমি 1 কাপ না? 1 কাপ। আচ্ছা, আচ্ছা, চিনি। যেহেতু কন্ডেন্স মিল্ক আমি কম দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। কন্ডেন্স মিল্কে অনেক মিষ্টি থাকে, কম দেওয়াতে আমি চিনি দেবো। চিনি কতটুকু? আমি 2 চা চামচ। আর এটা বোধহয় বাচ্চাদের জন্য খুব ভালো হবে, কারণ নারকেলে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, যেটা বড়দের জন্য একটু খারাপ, তাই বললাম যে। আর বাচ্চাদের জন্য ওটা আবার ভালো, যেহেতু তারা গ্রোয়িং আপ বেবিদের জন্য। ডিপেন্ড করে, যেমন আজকাল অনেক আমি দেখি যে বেশ নাদুস। আচ্ছা, ওভারওয়েট যারা, ওভারওয়েট যারা, তাদের জন্য অ্যাভয়েড করা ভালো। হ্যাঁ। আর বাচ্চাদের জন্য হলে এটা একটা জিনিস করা যেতে পারে, বাদাম বেটে কিনে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা বাদাম টেস্টটা খুব আরো ভালো, হ্যাঁ, বাচ্চাদের খুব জন্য। ভালো। এবার আমরা সার্ভিং গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। Oh, thank you so much. Thank you so much. এবং খুব সুন্দর হয়েছে আপু। আর তুমি তোমার এত ব্যস্ততার মধ্যে আমাদের এতখানি সময় দিয়েছো, এই জন্য তোমার জন্য ছোট্ট একটা গিফট আমাদের পক্ষ থেকে, সিদ্দিকা কবির বইটা, যেটা থেকে তুমি আরো অনেক রেসিপি পেয়ে যাবে এবং আরো আমাদেরকে এরকম আনকমন ইনোভেটিভ কিছু দেখাতে পারবে। দর্শক, সিদ্দিকা কবির রেসিপি যারা বিগিনার তাদের থেকে শুরু করে যারা শেফ, সবার জন্য কাজে লাগবে। দেখতে থাকুন এই অনুষ্ঠান, ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক দেখে নিলেন কত সহজে সিদ্দিকা কবির রেসিপি তৈরি করে দিলেন আমাদের জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী আপু। প্রথমে 1 কাপ নারকেল কোড়ানোর সাথে অল্প পানি মিশিয়ে তার থেকে নারকেলের দুধ তৈরি করে নিতে হবে। তারপর নারকেলের দুধের সাথে 1 চা চামচ কনডেন্স মিল্ক, আধা কাপ দুধ ও 2 চা চামচ চিনি মিশিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল নারকেলের দুধের শরবত।